নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে মহাশিবরাত্রি, এই পবিত্র দিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে ভাবলাম যে আমি ঠাকুরের পুজো করে উঠলাম, উঠে এই ঠাকুরের একটুখানি শিব চতুর্দশীর ব্রত কথা আপনাদেরকে পড়ে শোনাবো। অনেকেই হয়তো এমন আছেন সময় পান না এইটা পড়বার জন্যে, বা আপনাদের বাড়ির বাচ্চাদেরকেও যদি এটা শোনান তাহলে সব কিছুই ভালো হবে। তো চলুন, ওং নমঃ শিবায়। আমি তাহলে শুরু করি যে এই চতুর্দশীর ব্রত কথাটা কি দিয়ে শুরু হয়েছিল। তো বহুকাল আগে বারাণসীতে এক নিষ্ঠুর প্রকৃতির হিংস্র ব্যাধ বাস করিত। সে দেখিতে খুবই বেঁটে এবং তাহার রঙও তামার মতো, চোখ দুটো কটা ভাটার ন্যায়। দিন রাত বনে বনে জীব হত্যা করিয়া বেড়াইত। একদিন সে শিকার করিতে গিয়া কোনো বনে একটিও শিকার পাইল না। তখন সে আরও গভীর ঘন বনের মধ্যে প্রবেশ করিয়া এক হরিণ শাবক দেখিয়া তাহাকে হত্যা করিল। হরিণ শাবকটি লইয়া বাড়ি ফিরিতে তাহার রাত্রি অধিক হইয়া পড়িল। সেই দিন ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী ছিল। গভীর বনে অন্ধকারে পথ ঘাট কিছুই দেখা যাইতেছিল না। ব্যাধ তখন প্রাণ ভয়ে ভীত হইয়া অতি কষ্টে একটা বৃক্ষে আরোহণ করল। সেই বৃক্ষটি ছিল বিল্ল বৃক্ষ, মানে বেলগাছ। ব্যাধ সেই বৃক্ষ শাখায় মৃত হরিণ শাবকটিকে বন্ধন করিয়া নিজেকেও একটি শাখায় বন্ধন করিয়া রাত্রি যাপন করিতে লাগিল। কারণ বনে নানারূপ হিংস্র জন্তু বাস করিত। যদি সে নিদ্রার ঘোরে ভূমিতলে পড়িয়া যায়, তাহার সারাদিন কিছু খাওয়া হয় নাই, জলও এক বিন্দু স্পর্শ করে নাই, বাড়িতে স্ত্রীরও আহার হয় নাই। এইসব চিন্তা করিতে করিতে ক্ষুধার জ্বালায় তাহার চোখে জল আসিল। সেই জলসহ একটি শুদ্ধ বিল্বপত্র পতিত হইল। এই বৃক্ষতলে একটি বহুকালের শিবলিঙ্গ ছিল। তাহার মাথার উপর ব্যাধের চোখের জল ও শুষ্ক বিল্বপত্র পতিত হওয়ায় প্রকারান্তে ব্যাধের শিব চতুর্দশীর ব্রত পালন করা হইল। কিন্তু ব্যাধ ইহার কিছুই জানিল না। পরের দিন সকালবেলা ব্যাধ মরা হরিণটা লইয়া বাড়ির প্রতি দিকে চলিল। বাড়ি আসিয়া সে স্ত্রীকে রান্না করিতে বলিয়া নদীতে স্নান করিতে গেল। স্নান করিয়া যখন বাড়ি আসিতেছে, তখন পথে এক অতিথির সঙ্গে দেখা হইল। অতিথি ব্যাধের কাছে জানতে চাইল, খাইতে চাইল। ব্যাধ তাহাকে সঙ্গী করিয়া বাড়ি লইয়া আসিল। তাহার পর অতিথিকে পেট ভরাইয়া খাওয়াইয়া পরে নিজেও খাইল। সেই অতিথিকে খাওয়াইতে তাহার শিব চতুর্দশী ব্রতের পূর্ণ ফল হইল। কিছুদিন পরে ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হইল। যমদূতগণ ব্যাধের মৃত্যুকাল উপস্থিত হইতে তাহাকে বন্ধন করিয়া যমালয়ে লইয়া যাইবার জন্য উদ্যত হল। সেই সময় আমার দূতগণ গিয়া তাহাদিকে বাধা দিল এবং বলিল, আমার ব্যাধকে কৈলাসে লইয়া যাইব। যমদূতগণ ব্যাধকে ছাড়িয়া দিতে চাহিল না। তখন উভয় দলে পরস্পর যুদ্ধ আরম্ভ করিল এবং শিবদূতগণ যমদূতগণকে পরাস্ত করিয়া ব্যাধকে লইয়া কৈলাসে গমন করিল। যমদূতগণ শিবদূতগণের পশ্চাৎ পশ্চাৎ কৈলাসে গিয়া উপস্থিত হইল। কৈলাসের দ্বারে প্রহরায় নিযুক্ত নন্দী যমদূতগণের মুখে ব্যাধের কাহিনী শ্রবণ করিয়া কহিল, হে যমদূতগণ, সত্যই ব্যাধ মহাপাপী, জীবনভর প্রাণী হিংসা করিয়াছে, কিন্তু শিব চতুর্দশীর ব্রত ফলে উহার সর্বদেহ হইতে পাপ দূর হইয়াছে। এখন উহার উপর তোমাদের কোনো অধিকার নেই। নন্দীর মুখে ব্যাধের কাহিনী শ্রবণ করত যমদূতগণ মলিন বদলে যমপুরীতে ফিরিয়া গেল। হে পার্বতী, তোমার নিকট শিবরাত্রি ব্রত মাহাত্ম্য কীর্তন করিলাম। তুমি আর কি শ্রবণ করিতে ইচ্ছা করো, আমায় বলো। মহাদেবের নিকট সমস্ত কথা শুনিয়া পার্বতী পুনঃ শিবরাত্রি ব্রতের প্রশংসা করিতে লাগিলেন এবং দেবগণ ও ঋষিগণ মাঝে উহার মাহাত্ম্য প্রচার করিলেন। কালক্রমে উক্ত শিবরাত্রি ব্রত মাহাত্ম্য ধরাতলে প্রচারিত হইল। ত্রিলোক মধ্যে শিব শ্রেষ্ঠ, যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ, তীর্থের মধ্যে যেমন সেইরূপ সমস্ত ব্রতের মধ্যে শিবরাত্রির ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত, এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। তাহলে এই ব্রত পালন নিষ্ঠা ভরে পালন করলে সব কিছুই সুখ সমৃদ্ধি সব কিছুই
এবং মানুষ মোক্ষ লাভ করে। তো এইটাই ছিল এই ব্রত। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ওম নমঃ শিবায়। সকলকে ভালো রাখুক বাবা ভোলানাথ, সুস্থ রাখুক, রোগ ব্যাধি দূর করুক। আর এরপরে ঠাকুরের পরে আজকে আপনাদিকে এই যে আমার এখানে আমার নাড়ুগোপালকেও একটু খেতে দিয়েছি। তো দেখতে পাবেন একই সঙ্গে মোটামুটি যতটুকু পারি করি। আর এই সব জিনিসগুলো আমি তো আগে ছোটোবেলায় এই গল্প শুনতে খুবই ভালোবাসতাম। তো সেই জন্যে দেশ থেকে ঠাকুরের এইরকম বইও নিয়ে এসেছি, যাতে আমিও পড়ি আর ছেলেটাকেও শেখাই একটু এইসব কিছু জিনিসগুলো জানা ভালো, ধর্মকথা এইসব। তো আজকে দেখুন এই মহাশিবরাত্রির দিনে এই যে অমরনাথকে দেখতে পাচ্ছেন, এখানে তার কাছে দেখুন দুজন যে এই যে খাবারের এতে বসে আছে খাচ্ছে, ওই দুজন অতিথি চলুন আপনাদেরকে দেখাই, আমার দুয়ারে আজকে উপস্থিত হয়েছে। তো বলে না কথায় যে বিশ্বাসে মিলায় বস্তু। আমি তো কখনো অমরনাথ এখনো যাইনি, যাওয়ার সৌভাগ্য হয়নি, তো জানি না। কিন্তু আমি যেটা শুনেছি বা ঠাকুরের এই যে ফটো রেখেছি, তো আমি মনে মনে বিশ্বাস করি আজকে আমার বাড়িতে বোধহয় এই শিব পার্বতী রূপেই আমার কাছে ভগবান এসেছে, যে আমার দুয়ারে কিছু মানে ভোজন করতে। তো আমি সেই জন্যে আমার সাধ্যমতো তাদেরকে দিয়ে অল্প কিছু তাদের খাবারের ব্যবস্থা করেছি। এই যে ওখানে খাবার খেতে দিয়েছি, দুজনে মিলে এসেছে, এসে খাওয়া দাওয়া করে কি সুন্দর দেখুন, মানে খাওয়া দাওয়া করে উড়ে চলে গেল। যে এমন নয় যে ওখানে অনেকক্ষণ ছিল বা ছিল, মানে এত আমার ভালো লেগেছে, মন থেকে যেন মনে হচ্ছে ভগবানই বোধহয় নিজে অমরনাথ থেকে দুজনকে পাঠিয়েছে বা নিজেরাই হয়তো এসেছে আমার দুয়ারে। তো যার জন্যে সামনে তো বেশি যেতে পারি না, সামনে গেলে তো মানে ভয় পেয়ে উড়ে চলে যাবে। দূর থেকেই একটু ক্যামেরা বন্দি করলাম, যেটা আপনাদের সঙ্গেও শেয়ার করলাম, যে হয়তো আপনাদেরও ভালো লাগবে। তো এই সব জিনিসগুলো জানেন তো, মানুষ ওই যে বলে যে তুমি যদি কিছু মনে বিশ্বাস করো করো, তো সেটা কিছু না কিছু মানে তার একটা ভালো পাওয়া যায়। মানে আমার বলতে নিজেরই কষ্ট হচ্ছে। ওই দেখুন দুজনে ঠিক খাওয়া হয়ে দুজনে মিলে উড়ে চলে গেল। এই যে উপরে করে বসেছে দেখতে পাচ্ছেন। তো আজকে কি আমার এত ভালো লাগছে যে আজকে আমার কি সৌভাগ্য, আমার বাড়িতে এই অতিথি দুজনের মানে আমি দেখা পেয়েছি আজকের দিনে। তো এরকম তো সহসা হয় না, এখানে তো প্রচণ্ড ঠান্ডা, এরা আসবে, এখনো তো গরম পড়েনি, তা তবু এসেছে আজকের দিনে, সেটাই আমার কাছে খুব মানে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। তো এইবার আজকে এই পুজো হয়ে যাওয়ার পর একটু ঠাকুরের জন্য, আমার নাড়ুগোপাল আছে, তো একটু সুজি বানাচ্ছি আজকে, একটু ঠাকুরকে দেব। এখন তো ফল দিয়ে পুজো দিয়েছি, তো এই সুজিটা একটু হালকা জাস্ট শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে একটু গাওয়া ঘি দিয়ে একটু ভাজা ভাজা করব, বেশ একটু গন্ধ ছাড়লে তারপর আজকে একটু দুধ বা জল, আজকে আমি একটু হালকা জল দিয়েই করব, দুধ দেব না, কারণ ঘিটা দিয়েছি রিচ হয়ে যাবে। আর দ্বিতীয় বাদাম আর একটু কাজু, এগুলো তো সবই জানেন সবাই, তো আজকে কিশমিশটা আর করে দেব না। তো এই শিবরাত্রির দিনে এই বলতে গিয়েই একটা মানে হয়ে গেল, ছোটোবেলা থেকে উপোস করতাম। আমাদের বাড়ির সামনে জানেন দুটো শিব মন্দির আছে, বিশাল বড় বড়। ওখানে এই সময় যাত্রা হতো, নাটক হতো, তো আমরা শুনতেও যেতাম, মানে বিশাল বড় করে বেশ মেলা টালার মতো করেও হতো। খাবারের দোকান টোকান কিছু সব বসতো হতো, আর গ্রামের সব লোক করে জড়ো হতো। তো সেই দিনগুলো মনে পড়ে। আজকে আমরা বড় হয়ে গিয়ে কোথায় চলে এসেছি। তো ওই দিনগুলো আর মানে কবে যে পাবো, আর সারা জীবনে হবে কি না সেটাও জানি না, আমি খুব মিস করি। আর এখানে এই দুধের এই যে গাওয়া ঘি একটু দেবো বললাম, গাওয়া ঘি বলতে এখানে তো সেই যে বাটার কিনে করে বা যে ঘিগুলো আসে, সেটা হয়তো আপনার মহিষের বা হয়তো গরুর দুধ কিনা জানি না, মহিষের দুধই মনে হয়। তাই সেই আমি দেশে বড় হয়েছি জানেন, যে দেশের যে সেই স্বাদ, দুধের স্বাদ, সব কিছুই যা বলেন আমি খুব মিস করি। মানে এখানে এসে কোনো রকমে সেই বেঁচে থাকার মতো থাকা আর কি, যে কিছু উপায় নেই, যা জুটে তাই করে খেতে হবে। তো লাইফও তাই, ফার্স্ট লাইফ, মেকানিক্যাল লাইফ। তো আমি আগে ওই সার্ভিস করতাম, এখন এই ছেলের পড়াশোনা এসবের জন্যে এখন আর এইগুলো মানে বাড়িতেই থাকি।
তো সেই জন্যে আমি ভাবলাম যে বসে থাকে মানে শুধু রান্না বান্না এই সব করে সারাদিন কাটাবো কেন, একটু তাহলে ইউটিউবও করি আর সকলের সঙ্গে, আপনাদের সকলের সঙ্গে আমার কষ্ট দুঃখ শেয়ার করব, ভালো লাগা মন্দ লাগা গল্প করতে করতে। এই যে দেখুন সুজিটাতে ঘি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর এর পরেতে ওটা প্রায় ভাজা হয়ে এসেছে। এরপরে ওতে একটুখানি হালকা করে গরম জল মিক্স করব। আজকে আর দুধটা দিলাম না, তো দুধ দিয়েই এমনিতে সাধারণত করি, তো আজকে আমি ভাবলাম, আর এতে তেজপাতাটা দিচ্ছি না, ঠাকুরকে দিচ্ছি বলে, এটা যে যার এবার মনে রে আমার হলো না, সেই জন্যে। তো এই যে আমার সুজি প্রায় রেডি হয়ে গেছে, এবার ওতে চিনি আর জল দিয়ে মিক্স করে তারপরে তো সবাই জানেন একটু বাদাম দিয়েছি, আর লাস্টে অল্প একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নেড়ে দেবো। তো আজকে এই ছিল আমার ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটুখানি লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো একটু কমেন্ট করলে আমি নিজেও বুঝতে পারি কি করতে হবে না করতে হবে, আরও ইমপ্রুভ করতে যদি হয় সেগুলো। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি আনন্দে থাকুন। আর সবাই কি আজকে শিবরাত্রি করেছেন? যাদের শরীর খারাপ তাদের করার কোনো দরকার নেই, সবটাই হচ্ছে মনের মধ্যে। সেই রামকৃষ্ণদেব বলতেন না যে দেখ বাবা, তো উপোস করেই যে ঠাকুরকে ডাকতে হবে তা নয়, আর খাওয়া দাওয়া করে মনটাই হচ্ছে আপনার, মন যদি ভালো থাকে, মন সুস্থ থাকে, মন আত্মা মন এটা হলেই আপনিও দেখবেন সব কিছু ভালো। তো সেই জন্যে আমি মানে অসুস্থ লোকেদের না করাই ভালো। আমিও যেমন পুরো এখন পারি না, আগে নির্জলা করতাম, এখন এমনি পুজো করে জলখাবার খেয়ে নিই, মানে শুকনো খাবারই খাই। আজকে সাবু ভিজিয়ে রেখেছি, সাবু ফল টল দিয়ে করে মেখে খাবো, কলা টলা আছে। তো আজকে এই ছিল ভিডিওটা। ভালো লাগলে তাহলে বললাম যেটা করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? আজ তাহলে রাখছি, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। ওকে, টাটা।